আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের এইচএসসি পরীক্ষা ও মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের আইসিটির যে খাতা রয়েছে সেটা আমাদেরকে জমা দিতে হবে। আমরা দেখেছি জেনারেল লাইনে যারা পরীক্ষা তাদের বাতিল হয়েছে, বিভিন্ন বোর্ড যেমন যশোর বোর্ড, ঢাকা বোর্ড, তাদের বলা হয়েছিল যে আইসিটি ব্যবহারিক তাদের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই জন্য বিভিন্ন কলেজে আমরা দেখেছি তাদের ব্যবহারিক খাতা আগামীকালে কলেজ অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে আমরা ঢাকা বোর্ড, যশোর বোর্ড সহ, সিলেট বোর্ড সহ বিভিন্ন বোর্ডের নোটিশ দেখেছি। তো আমাদের যেহেতু মাত্র এই এইচএসসি পরীক্ষা বাতিল হয়, কিন্তু ফলাফলের রূপরেখা এখনও বলেনি কীভাবে আমাদের রেজাল্টটা আসবে। তো আমরা অনেকেই জানি না আমাদের যে একটা খাতা রয়েছে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেখানে আমাদের ব্যবহারিক রয়েছে, আমাদের যে সিলেবাস সেটা অনেকেই জানে না। জি, আপনি আমাকে বলতে পারেন আপনি কীভাবে বুঝলেন যে জানেন না? আমি সেখানে আমাদের এইচএসসি, এসএসসি এখানে আমাদের গ্রুপ রয়েছে, সেখানে আমি একটা জরিপ করেছিলাম যে আপনারা জানেন এইচএসসি প্রথম বর্ষে আইসিটি ব্যবহারিক রয়েছে, যেখানে 25 মার্ক আছে। আপনারা কি প্র্যাকটিক্যাল খাতা লিখেছেন? তো অনেকে বলছে যে জি লিখেছি, মাত্র 7 জনই বলছে লিখেছি। অনেকেই বলে লেখে নাই, অনেকে আছে জানিও না, অনেকেই বলে এটা দেওয়া, এই সম্পর্কে তাদের জ্ঞানই নেই। তো যারা লিখেছেন তারা তো মনে হচ্ছে পরীক্ষার জন্য তারা প্রস্তুতি ছিলেন, সেজন্য তারা লিখেছে। অনেকে তো লেখেন নাই। এখন যদি ঘটনাক্রমে আপনাকে উন্মুক্ত থেকে নোটিশ দেওয়া হয় আপনাদের রেজাল্টটা তৈরি করার জন্য, আপনাদের সাবজেক্ট ম্যাপিং বা অটোপাস দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাদের আইসিটি খাতাটা জমা দেন, যেহেতু এই খাতাটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি কম্পালসরি একটা সাবজেক্ট। এবং তারা ইতিমধ্যে যখন আইসিটির তথ্য যোগাযোগ প্রযুক্তির মানবন্ধনে তারা লিখে দিয়েছে আপনাকে ব্যবহারিকের মধ্যে কি 25 মার্ক রয়েছে, সেখানে তারা তাদের প্রথমের দিকেই এগুলা আপনাদের সিলেবাসে বলে দিয়েছে। এখন যদি আপনাকে সেই 25 মার্কের জন্য বা আইসিটি বিভিন্ন কলেজের মতো যদি বলে আইসিটি খাতা দেওয়ার জন্য, তখন আপনি কি করবেন? তো গতকালকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে এসএসসি, এইচএসসি এবং অন্যান্য মার্কশিট এই নম্বরগুলো আপনি জমা দেওয়ার জন্য, সেটা ছিল ফেক। এই ফেকটা যদি বাস্তবায়ন হয়, যদি সামনে নোটিশ আসে যেমনটি অন্যান্য বোর্ডের এসেছিল, তাই আপনারা জেনারেল আপনার যে এইচএসসি এক্সামিনেশনে যারা ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, অবশ্যই আপনাদের আইসিটি খাতাটা আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। যদি সামনে নোটিশ আসে বা যদি স্যাররা যদি বলে আপনাদের অন্তত দেখাতে পারেন, সেই প্রস্তুতি নেবেন আশা করি। যেহেতু আপনাদের সিলেবাসে আছে, আপনাদের যেহেতু পরীক্ষার এই প্রস্তুতি নিয়েছেন, অবশ্যই এটা প্রস্তুতির অন্তর্ভুক্ত করে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না, সেই জন্য আপনাদেরকে জানালাম। আরেকটা নোটিশ যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে আপনাদের ভর্তি রয়েছে, আপনার যারা উন্মুক্ত শিক্ষার্থী রয়েছেন এখনও ভর্তি হতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার এই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের যে ইংলিশ মাতৃভাষা সহজে ইংলিশ শেখার যে চ্যানেলটা রয়েছে এবং আরবি যে চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।